এটাও তো ভেবে দেখতে হবে, সত্যি ওই ছেলেটা তো বিদেশ চলে যাচ্ছে। শুধু শুধু এরকম একটা অমীমাংসিত সম্পর্ক নিয়ে ওই বা বিদেশ যাবে কেন? ভাববার মতো বিষয়। ও যখন যাবে তখন নিশ্চয়ই একেবারে 3-4 বছরের জন্য যাবে। তো মাঝখানে এরকম একটা সম্পর্ক, মানে না তোমাদের বিয়েটা আছে না তোমাদের বিয়েটা নেই, মানে এরকম একটা সম্পর্ক নিয়ে যাওয়ার তো কোনো মানেই হয় না। একটা তো কোনো জায়গায় পৌঁছতে হবে, কারণ ও যে আর বিয়ে করবে না তারও তো কোনো মানে নেই। তুমি ওর সঙ্গে সম্পর্ক নাই রাখতে পারো, তার মানে তো এই নয় যে ও সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াবে। সেটাই আসলে আসল কথাটা। কারোর সঙ্গে যোগাযোগ হয়েছে হয়তো আবার। মিটি, আমার সাথে যদি কারো যোগাযোগ হতো তুমি ঠিক জানতে পারতে। আর আমার সাথে কারো যোগাযোগ হোক বা না হোক, এই কথা তোমার আমার মুখ থেকে শোনার বা আমার তোমাকে বলার তোমার কি আর কোনো অধিকার আছে? তুমি যখন আমার সাথে আমার প্রতি তুমি যখন আমার সাথে আর কোনো সম্পর্কই রাখতে চাও না, আমার প্রতি তোমার কোনো ফিলিংস নেই, তাহলে তো এই কথাগুলো কেন বলছো তুমি? প্লিজ বলো না এই কথাগুলো, আর প্লিজ বলো না, শুনতে চেও না আর কোনো কিছু আমার কাছ থেকে। ঠিক আছে ঠিক আছে, আমি কিছু আর বলছি না, যা করতে হয় করো। মিউচুয়াল ডিভোর্স তো, ঠিক আছে, যত তাড়াতাড়ি হয় করে ফেলো। মিঠি, আমার মনে হয় এটা শুধুমাত্র মান অভিমানের ব্যাপার নয়। তুমি তোমার স্ট্যান্ড পয়েন্টে স্টিক করে আছো, খুব ভালো কথা। তুমি যেটা করতে চাও সেটা করছো, সেটাও খুব ভালো কথা। কিন্তু আমার মনে হয় কৃষাণু তোমাকে যেটা বলতে চাইছে তোমার সেটা একবার শোনা দরকার। দেখো না ও কি বলে। আফটার অল ও তো একটা মানুষ, আর এক সময় তোমার জন্য অনেক করেছে, সেটা ভুলে যেও না। আমি ধন্য হয়ে গেছি নতুন কাকু। ধন্য হওয়ার জন্য আমি এই কাজগুলো করিনি মিঠি। আমার মনে হয়েছিল সেই কাজগুলো করা উচিত আমার, তাই করেছি। না করে থাকতে পারিনি, সেই জন্য করেছি। আর আমি তোমাকে ভালোবাসি মিঠি, আমার ভালোবাসার জায়গা থেকে সেগুলো করেছি। হ্যাঁ, আজকে যদি তুমি সেগুলোকে মিথ্যে বলে মানো বা মিথ্যে বলে স্বীকার করো, তাহলে তো আমার আর কিছু বলারই নেই। আর কি বলবো আমি? ফাইন, যদি তোমার আজ অসুবিধে থাকে তাহলে আজ থাক। যেদিন তোমার সুযোগ সময় হবে, তোমার কথা বলার ইচ্ছে থাকবে, সেদিন না হয় কথা বলবো। আর তারপর আমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করব। না না ঠিক আছে, আমি বললাম তো, যা হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাক। তুমি যদি কথা বলতে চাও আজই কথা বলবো। কাছাকাছি কোনো কফি শপে যেতে পারি আমরা? কফি শপে যাওয়ার কি দরকার? বাড়ির কথা বাড়িতেই বলে নাও না। এই তো ওপরে যাও, মিঠির ঘরে গিয়ে কথা সেরে নাও। আমরা তো আর কেউ ওপরে ইন্টারাপ্ট করতে যাচ্ছি না। যখন কথা শেষ হয়ে যাবে তখন বলো, তারপর না হয় আমরা যাব। দরজা বন্ধ করে যা কথা বলার সেগুলো সেরে নাও। বাবা, ঘরে একদম দরজা বন্ধ করে কথা বলবে? কেন, কি হবে তাতে? তোমার কি মনে হচ্ছে কৃষাণু আমার উপর আন্ডিউ অ্যাডভান্টেজ নেবে? এই বাবা, আমি কি তাই বললাম নাকি? আমি বললাম যে মানে দরজা বন্ধ করে কথা বলার কি আছে? দরজা বন্ধ করে কথা বলার মতো তো আর সেই স্পেসটা নেই না তোমাদের মধ্যে, সেটাই বলতে চাইছিলাম। হ্যাঁ বৌদি ভাই, চুপ করো না তো, অবান্তর কথা বলো না তুমি। প্রত্যেকটা মানুষের কিছু ব্যক্তিগত কথা থাকতেই পারে। দরজা খুলে বললো কি বন্ধ করে বললো সেটা তাদের ব্যাপার। ওরা যেটাতে কমফোর্টেবল সেভাবেই কথা বলবে। চুপ করো। তাহলে কি তুমি আজকে কথা বলবে? হ্যাঁ বলবো। আর যাওয়ার সময় ল্যাপটপটা নিয়ে যাবে। যাওয়ার সময় ঠিক নিয়ে যাব। এখন যখন যাচ্ছি না তখন এই কথাটা বলার মানে কি? যাওয়ার সময় মনে করিয়ে দিও। কৃষ্ণ, তুমি কিছু খাবে তো? আন্টি, কিছু মনে করবেন না। দেখুন, আপনার মেয়ে আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, আমার দেওয়া কোনো উপহারও গ্রহণ করবে না। তাহলে আপনাদের বাড়িতে আমার খাওয়াটা মানায় বলুন তো?
জানো, ও তোমার সঙ্গে যেরকম ব্যবহার করছে তুমিও একই রকম ব্যবহার করবে কেন? তুমি তো আমাদের বাড়িতে গেস্ট, সব সম্পর্কের বাইরে গিয়ে তুমি আমার বাড়িতে গেস্ট। আমরা গেস্ট হিসেবে তোমাকে খেতে বলছি, তাতে কোনো অন্যায় নেই তো। আমার মনে হয় তুমি খেয়ে যেও। এটুকু ভদ্রতা তো করতে হয়। থাক না স্যার, ভদ্রতা করার কোনো দরকার নেই। যদি সত্যি কোনোদিন আপনাদের মনে হয়ে থাকে আপনাদের বাড়ির অন্য ছেলের মতন আমিও আপনাদের বাড়ির ছেলে, সেদিন না হয় বলবেন, সেদিন আমি নিশ্চয়ই খাবো, আমি কোনো আপত্তি জানাবো না। কেন যে মাঝখানে এমন হলো? তা নাহলে এত সুখের বিয়ে কটা ছেলে মেয়ের হয় বলো দেখিনি? দুজনেই তো দুজনের জন্য খুব উপযুক্ত ছিল, তাই না? দিয়ে এই তো মিটি চাকরি পেয়ে গেল, মিটির জীবনটা তো তৈরি হয়ে গেল। শুধু এই ভুলটা তোমরা যদি না করতে, ওই ভুলটা না করলে তা তো কথার জন্ম হতো না। ভুলটা হয়েছে বলেই তো কথাটা হয়েছে। আজকে কিষাণুকে এতবার মাথা নিচু করতে হচ্ছে। তবে একটা কথা আমি বলবো মিচি, তুই তো জানিস যে বড় ঠাম্মি রেখে রেখে কথা বলে না। যার সোজা যেটা ন্যায় মনে করে সেটাই বলে। আমি বলছি তোর আরেকটু ধৈর্য সহ্য থাকা উচিত ছিল। আমি জানি কোন জায়গায় তোর অপমান লেগেছে, তাহলে তো তোকে এটাও মনে করতে হবে তোর জীবনের সব ঘটনা জানার পরেই তো ওরা তোকে সবাই মিলে ওদের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল। তার কি কোনো দাম নেই রে? একটু ভালো করে ভেবে দেখিস কোন ঘটনার বেশি দাম দিবি, আগেরটা না পরেরটা। আর কিছু বলবো না আমি। বলো কি বলবে? শোনো মিঠি, আমি যে ভুলটা করেছি সেটা আমি মনে প্রাণে স্বীকার করেছি তোমার কাছে। বারংবার তোমাকে ফিরিয়ে নিতে চেয়েছি, চেষ্টা করেছি, আর তার জন্য আমার কোনো রিগ্রেট নেই, কোনো আফসোস নেই আমার। তবে আজকে আমি আমার তরফ থেকে তোমাকে একটা চূড়ান্ত কথা জানাতে এসেছি। হয় আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব, আর তা না হলে আমি এই দেশ ছাড়ব। তুমি হয়তো ভাবতে পারো যে আমি বারবার রেগুলারলি এই একই কথা কেন বলছি তোমাকে। কাজের কাজ কিছু করছি না, অথচ সেম কথা রিপিট করছি। ভাবতেই পারো তুমি আমি তোমাকে ভয় দেখানোর জন্য এই কথাগুলো বলছি। না, ভয় দেখানোর কি আছে? তুমি তো যাবে, এটা আমাকে আগেও বলেছিলে। এ নিয়ে তো কথা হয়েছিল আমাদের মধ্যে। যেতেই পারো তুমি। যদি এই দেশ ছেড়ে চলে যেতেই হয়, সেটা কিন্তু আমার একা চলে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তুমি খুব ভালো করে জানো এটা। ইনফ্যাক্ট এই দেশ ছেড়ে চলে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না আমার। আমার যাওয়ার তো কোনো কথাই ছিল না। আমি যাব ঠিক করেছিলাম কারণ তুমি যাবে বলে। তোমার সাথে আমরা দুজন একসাথে এই দেশ থেকে অন্য দেশে যাব, এটাই ঠিক হয়েছিল আমাদের মধ্যে। সেই যদি আমাকে এই দেশ ছেড়ে চলে যেতেই হয়, তাহলে আমি তোমাকে একটা সত্যি কথা বলে রাখছি মিঠি, আমার দিক থেকে কিন্তু সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে। সে তো স্বাভাবিক। নতুন দেশে গিয়ে নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হবে, তারপর ডোন্ট টক রাবিশ মিঠি। তোমাকে না আমার এতটা ইনসেন্সিবল মনে হয় না যে তুমি এই ধরনের ননসেন্সের মতন কথাবার্তা বলবে। ভবিষ্যতে কি হবে না হবে আমি সেটা বলতে পারবো না। তবে ভবিষ্যতে কারোর প্রতি ভালোবাসা বা কারোর সাথে এই ধরনের সম্পর্ক তৈরি হবে না, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। কেন? আমি না হয় খারাপ, কিন্তু সবাই তো খারাপ নয়। আমার জীবনে একটা পাস্ট আছে, কিন্তু বাকিদের তো পাস্ট থাকবে না, না? চিরসখা হে